আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, বেনজির একদিনেই সৃষ্টি হয়নি বলছেন চরমোনাই পীর। এরপর জানিয়ে দিব, ক্ষমতাচ্যুত হলে আজিজ বেনজিরের মতো সবার অপকর্ম বের হয়ে আসবে, জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। এদিকে এমপি আনার হত্যা, ইমিগ্রেশন আইনে সিয়ামকে দেশে ফেরানোর চেষ্টায় ডিবি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার সঙ্গে জড়িত সিয়াম হোসেনকে থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে আনার চেষ্টা করছে ডিবি প্রধান হারুনুর রশিদ। এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলছেন বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এবারে জানাবো এমপি আনারের হার খুঁজতে যা করছে সিআইডি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের হার এবং খুলি উদ্ধারে এবার নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। রোববার ২ জুন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের বাগজোলা খালের নোংরা পানিতে ডুবুরিদের কাজ করতে হচ্ছে, তাই নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্য নিতে প্রক্রিয়া শুরু করেছে সিআইডি। এবং সর্বশেষ জানিয়ে দিব একটি ব্যতিক্রমধর্মী সংবাদ। কবে আসছেন তারা, যাদের সামনে থেকে কেউ জীবিত পালাতে পারবে না, তাদের প্রাচীর দিয়ে আটকে রাখা হয়েছে। তারা যখন বের হবেন ঢেউয়ের মতো সারা পৃথিবীতে ছুটতে থাকবে এবং বিস্তার লাভ করবে। অর্থাৎ তারা খুব রুক্ষ এবং কর্কশ স্বভাবের হবে এবং যখন আক্রমণ করবে তখন চারদিক থেকে খুব দ্রুত আক্রমণ করবে। কেউ তাদের সামনে থেকে জীবিত ফালাতে পারবে না। বলছিলাম ইয়াজুজ মাজুজের কথা, পবিত্র কোরআনেও তাদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বেনজির একদিনে সৃষ্টি হয়নি, চরমোনাই পীর। বেনজির একদিনের সৃষ্টি নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। রোববার ২ জুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ রেজাউল করিম বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে যখন শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছিল তখন তিনি নিরপরাধ ছিলেন নাকি এমন প্রশ্ন দেশবাসীর। বেনজির তো একদিনে গড়ে ওঠেনি। সরকার হীন স্বার্থে বেনজিরকে ব্যবহার করেছে, পাশাপাশি তাকে দেশ থেকে পালাতে সুযোগ করে দিয়েছে। চরমোনাই পীর বলেন, সরকার ধর্মনিরপেক্ষতার নামে বিজাতীয় শিক্ষা সংস্কৃতি জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এদেশের জনগণ কখনোই বিজাতীয় শিক্ষা এবং সংস্কৃতি গ্রহণ করবে না। দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোজাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, আল্লামা আব্দুল হক আজাদ খন্দকার, গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে রাব্বি মাসুদ, মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, কৃষিবিদ আফতাবউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। ক্ষমতাচ্যুত হলে আজিজ বেনজিরের মতো সবার অপকর্ম বের হয়ে আসবে, মজনু। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে আজিজ এবং বেনজিরের মতো সবার অপকর্ম বেড়ে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। রোববার ২ জুন রাজধানীর ডেমরার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণকালে সব কথা বলেছেন তিনি। মজনু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশ লুটপাট করে খাচ্ছে, তাদের হাত থেকে রেহাই পায়নি ব্যাংক, শেয়ার বাজার, বিদ্যুৎ খাত, স্বাস্থ্য খাত, এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত। ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগের সকল নেতার অপকর্মের তথ্য বেরিয়ে আসবে, তাই
তাই অপকর্মের দায় থেকে বাঁচতে সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে। তিনি বলেন, আজকে কেড়ে নেওয়া হয়েছে জনগণের সকল অধিকার। বিরোধী মত দমনের জন্য প্রশাসনকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অথচ দুর্নীতিবাজদের বিচার করা হচ্ছে না। পক্ষান্তরে লুটেরাদের কৌশলে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এর কারণ হলো তাদের আইনের আওতায় আনা হলে সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের নাম চলে আসবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর সভাপতিত্বে এবং মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির নেতা জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা নেতা রেজাউল সেলিম প্রমুখ। এমপি আনার হত্যা ইমিগ্রেশন আইনে সিয়ামকে দেশে ফেরানোর চেষ্টায় ডিবি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার সঙ্গে জড়িত সিয়াম হোসেনকে বাংলাদেশ পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির দেওয়া তথ্য মতে সিয়ামকে নেপালতে আটক করেছে নেপালে পুলিশ। বাংলাদেশি পাসপোর্টধারী ওই ব্যক্তি কলকাতা নিউ টাউনের সঞ্চিবা গার্ডেনের ফ্ল্যাটে আনারকে খুনের পর নেপালে আত্মগোপন করে। এরপরই ঢাকার পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে কাঠমান্ডু এনসিবিতে তাকে আটকের জন্য অনুরোধ জানিয়ে মেইল পাঠায়। পুলিশ সূত্র জানিয়েছে সিয়ামকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছে কাঠমান্ডু পুলিশ। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের দল নেপালে ছুটে গেছেন। তবে দেশটির সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায় সিয়ামকে ফেরতে জটিলতা দেখা দিয়েছে। অবশ্য ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেছেন, নেপালের পুলিশ আসামি সিয়ামকে বাংলাদেশে ফেরত পাঠাতে যাচ্ছে। বন্দি বিনিময় চুক্তি না থাকলেও আটক সিয়াম বাংলাদেশি হয় এবং বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে নেপালে প্রবেশ করায় ইমিগ্রেশন আইনে তাকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওই আসামির পাসপোর্ট নম্বর A14385617। এদিকে এমপি আনার কলকাতায় খুন হওয়ার ওই ঘটনায় সেখানে এখনও মামলা রয়েছে। মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা সিআইডির একটি বিশেষ দলও সিয়ামের আটকের খবর পেয়ে তারপর নেপালে গিয়েছেন। সূত্র বলছে, নেপালের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এজন্য ওই আসামিকে কলকাতা পুলিশও নিজেদের হেফাজতে নিতে চাইছে। ঢাকা ডিবির এক কর্মকর্তা কালবেলাকে বলছেন, আনারকে খুনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর সিয়াম প্রথমে নেপালে যায়, সেখান থেকে কলকাতা প্রবেশ করে। গত ১৩ মে সঞ্চিবা গার্ডেনের ফ্ল্যাটে আনারকে খুন করা হয়। সে এরপর নেপালে চলে যায়। এই সিয়াম আনার হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড পলাতক আখতারুজ্জামান শাহিনের সহকারী। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জিএম কাদের। ভিসা পেয়েও ৩১-এর মধ্যে প্রায় ৩১,০০০ কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এক বিবৃতিতে বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। রোববার ২ জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটি ২০২২ সালের ৫,২৪,৯৪৬ জন কর্মী নিয়োগে রাজি হয়েছে। গত ৩১ মের মধ্যে এই কর্মী পাঠানোর কথা ছিল। সে অনুযায়ী গেল প্রায় ২ বছর ধরে এজেন্সির পেছনে ঘুরে ঘুরে ৬ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে নির্ধারিত সময়ে মালয়েশিয়াতে যেতে পেরেছেন ৪,৯৪,১০২ জন। বাকি ৩০,৮৪৪ জন সর্বস্ব হারিয়েও মালয়েশিয়ায় যেতে পারেননি। এর চেয়েও কষ্টদায়ক ঘটনা আর কি হতে পারে? এজেন্সিগুলোর চাহিদা মতো টাকা পরিশোধ করে ৪ থেকে ৫ রাত বিমানবন্দরের মেঝেতে ঘুমিয়েও মালয়েশিয়া যেতে পারাটা মর্মান্তিক দুঃখজনক। বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, কাদের গাফিলতির জন্য শ্রমবাজারে এত বড় বিপর্যয় হলো তা বের করে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এবারের বাজেট সর্বমুখী বৈষম্য বৃদ্ধির ধারাকেই আরও বেগবান করবে বললেন সিপিবি। স্বাধীনতার পর থেকে দেশে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বৈষম্য পরিমাপের সূচক। শহরে বৈষম্যের সব সীমা ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষের ভাষায় কেউ থাকেন গাছতলায়, আবার কেউ থাকেন আকাশচুম্বী অট্টালিকায়। এই বৈষম্য শুধু আয়ের ক্ষেত্রে সত্য নয়, শিক্ষা, স্বাস্থ্য, জনগণের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অন্যান্য অধিকারের সব ক্ষেত্রেই সত্য। সংবিধানে অনুপার্জিত আয় এবং শোষণকে নিষিদ্ধ করার কথা বলে
বলা হয়েছে, বর্তমানে দেশের সব ক্ষেত্রে শুধু আকাশচুম্বী বৈষম্য সৃষ্টি হয়নি, এই বৈষম্য সৃষ্টি হয়েছে অনুপার্জিত আয় এবং শোষণ প্রক্রিয়াকে ক্রমাগত তীব্র থেকে তীব্রতর করার মাধ্যমে। তাই এবারের বাজেট সর্বমুখী বৈষম্য বৃদ্ধির ধারাকেই আরও বেগবান করবে বলে মনে হয়। রোববার 2 জুন আসন্ন জাতীয় বাজেট 2024 থেকে 25কে সামনে রেখে রাজধানীর মিলনায়তনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এই অভিমত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আকাশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সরকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়ামের সদস্য শাহিন রহমান ও লক্ষ্মীন চক্রবর্তী, কোষাধ্যক্ষ ডক্টর ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস, অঞ্জন ও লুনানুর। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, অর্থ পাচার, বিনিয়োগের অভাব ও ঋণ নির্ভরতা, ডলারের যে সংকট সৃষ্টি হয়েছে তার মূল্যে রয়েছে দীর্ঘদিন ধরে দেশের বৈধ অবৈধ পথে অর্জিত বৈদেশিক মুদ্রার অধিকারী ধনিক গোষ্ঠী কর্তৃত্ব বাইরে অর্থ পাচার। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি কানাডায় এ ধরনের পাচারকৃত সম্পদের মালিকদের মধ্যে 15 জনের কথা বলেছেন। তাদের মধ্যে গুরুত্বের ক্রম অনুযায়ী রয়েছে অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী এবং অসৎ রাজনীতিবিদ। সংবাদ সম্মেলনে বলা হয়, এই শ্রেণী তিনটি শুধু লুটেরা পুঁজির উপর দাঁড়িয়ে থাকা ত্রিভুজ শাসক শ্রেণীর তিনটি বহু নয়, তারা একই সঙ্গে আমাদের বর্তমান অর্থনীতির বৈদেশিক খাতে বিভিন্ন ধরনের সংকটের স্রষ্টা। তারাই আমদানি রপ্তানির আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস করেন, তারাই হুন্ডির মাধ্যমে খোলা বাজার থেকে ডলার কিনে তা বাইরে পাঠিয়ে দেয়, তারাই দুবাই বা মালয়েশিয়ার বা বাইরের অন্যান্য দেশে নানা স্থাবর সম্পত্তি তৈরি করেন, তারাই দত্ত নাগরিকদের সূত্রে জাতীয় সুযোগ সুবিধা সংগ্রহ করে অন্য দেশের অর্থনীতিতে বিনিয়োগ করেন। এমন অবস্থায় প্রয়োজনীয় উৎপাদনশীল বিদেশি প্রযুক্তিভিত্তিক বিনিয়োগের অভাবে সরকারের তথাকথিত বৈদেশিক বিনিয়োগগুলো শুধু বিরোধ অবকাঠামো তৈরি করে চলেছে, কিন্তু ইপিজেড বা পুঁজির অভাবে অপেক্ষা করতে বাধ্য হচ্ছে, আর দেশি বিনিয়োগও সেখানে এখনো আসছে না। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সময়মতো সংস্কার না করা, লুটারদের কাছে ক্রমাগত আত্মসমর্পণ, বিদেশি তাৎক্ষণিক নির্দেশের কাছে আটকে পড়া, আয় ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচণ্ড দুর্নীতি ও অদক্ষতা, সবকিছু মিলিয়ে বর্তমান সংকটের মুখে সরকারের অবস্থা সৃষ্টি হয়েছে। এখনই জরুরিভাবে প্রতিষেধক ব্যবস্থা না নিতে পারলে পরিণতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সিপিবি সহ বাম প্রথাগতিদের বহুদিনের গণদাবি হল মুক্তিযুদ্ধের ধারার অর্থনৈতিক ব্যবস্থায় বাজেট প্রণয়ন, কিন্তু অতীতের গণবিরোধী ধারায় বর্তমান ক্ষমতাসীন সরকার এদিকে অপেক্ষা করে পুঁজিবাদী তথা নয়া উদারনীতি অর্থনৈতিক ব্যবস্থার মোড়কে গত বছরে বাজেট উপস্থাপন করেছে, এবারও তার ক্রমাগত হবে না। এ অবস্থায় বর্তমানে গণমানুষের বাজেট প্রণয়নে জাতীয় ও শ্রেণী স্বার্থ সচেতন হয়ে ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়।